তো হে বন্ধুরা, ওয়েলকাম আমাদের নিউ রেসিপি ভিডিওতে। তো আজকে যে রেসিপিটা হবে এটা দেখতে পাচ্ছ তো, এটা কি? এটা হচ্ছে চালতা। চালতা দিয়ে ভালো করে কি করবে এটা বলো তোমার? চাটনি চাশনি চাশনি চাটনি চাটনি গাইস, চাটনি চাটনি আচার 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 একই কথা। তো এগুলো দিয়ে এখন বানাবে চাটনি, ঠিক আছে? তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা, খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটা। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আপনারা। প্যানটা বসিয়ে দিলাম, এখন এখানে দিয়ে দিব আমি জল। কি করবো আমি এখানে জল দিয়ে? চালটাগুলো সিদ্ধ করব। আচ্ছা, এই যে চালটাগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে। চালতা। তো এই চালতা সিজনে যদি আপনারা চালতা যদি না খেয়ে থাকেন, চালতার আচার, তাহলে কিন্তু আপনারা খুবই বড় একটা জিনিস মিস করে যাবেন, খাবার জিনিস। তো এই রেসিপিটা দেখো আপনারা, আর দেখে অবশ্যই বাড়িতে বানিও। কীরকম হবে দেখিও আপনারা, খুব ভালো লাগে খেতে, আমার তো ভীষণ ভালো লাগে খেতে এটা। এখানে অল্প হলুদ দিয়ে সিদ্ধ করে নিব। এখানে দিয়ে দিলে হলুদটা দিলে কালারটা ভালো আসবে, কষটাও ছেড়ে দিবে। চালটার একটা পিছলা এসে থাকে যে, ওইটা ছেড়ে যাবে। তো গাইস, সিদ্ধ হয়ে গেছে আমাদের এখানে চালতা, প্রায় 10 মিনিটের মতো ভালো করে সিদ্ধ করে নিয়েছে, তাতে আমাদের এখানে সিদ্ধ হয়েছে। তো সিদ্ধ হওয়ার পরে এটাকে এখন নামিয়ে নেবে এই পাত্রে। এটা নামিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে। আচ্ছা জি, এটা জলগুলোকে ভালো করে সেঁকে নিয়েছে। তো সেঁকে নিয়ে এখন কি করবো মা? করো এখন অল্প থেতে করে নিব। আচ্ছা, থেতা বেশি করে পুরা থেতা করবো নাকি না? অল্প 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 অল্প। আচ্ছা, তো ভিউয়ার্সকে বলে দেবে না কতটুকু থেতা করবে, কিরকম, সব ডিটেলস বলে দিতে হবে না, ঠিক না বন্ধুরা? তো দেখো বন্ধুরা, এখানে ভালো করে থেতলো করে নিয়েছে মা। তো এই চালতাটা দেখে কার কার জিভে জল চলে এসেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাও, তাড়াতাড়ি ফাস্ট। এখানে আমি শুকনো খোলায় একটা মশলা বানিয়ে নিব। তো 1 চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি, 1.5 চামচ ধনে, গ্যাসটা একদম কমিয়ে রাখি, কয়েকটা শুকনো লঙ্কা, আর এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ ধনে পাতা। ধনে গুঁড়ো, গোটা ধনে, গোটা ধনে বলতেও আটকায় গাইস, দেখো বলতেও আটকায়। হ্যাঁ, আমিও আটকাতে পারি, আর আমিও মাঝে মাঝে আটকে যাই, তোমরা হয়তো লক্ষ্য করতে পারো। বন্ধুরা নতুন ক্রিয়েটার, তো একটু সাপোর্ট দেখিও আমাদেরকে। হয়ে গেল না? এখানে গোটা মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি অন্য একটা পাত্রে নামিয়ে রাখবো। ভাজা মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিব তেল, একটা তেজপাতা, 1 চামচ পাঁচফোড়ন, এখন দিয়ে দিতে হবে চালতাটা। দিয়ে দিচ্ছি নুন, হলুদ আমি দিব না, এখানে হলুদ দেওয়া আছে। আর শুকনো লঙ্কার গুঁড়ো দিব না, শুকনো লঙ্কা মিষ্টি বেশি করে গুঁড়ো করে নিয়েছি ভেজে।
তো গাইস এখানে চালতাটা কষানো ভালো করে হয়ে গেল। তো পরের প্রসেস কি মা? गुड़ দিব। अच्छा, अब यहाँ पे देगा गुड़। अचार में अगर थोड़ा मीठा नहीं आया ना अच्छा नहीं लगता। तो এখানে গুড় দিয়ে দিয়েছে, আরও কিছু দিবে। ঠিক আছে, তো বন্ধুরা এখানে দেখো গুড়টা পুরোটাই গলে গেল। এই যে একটু বাকি রয়েছে, একটুখানি ছিল, কোনো কোনো ব্যাপার না। তো দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা গুড়টা বুলবুল করছে একদম। তো গাইস অনেকক্ষণ জাল করার পরে যে এরকম একটা রঙে চলে এসেছে, না হলেও মনে হয় 10 মিনিটের বেশি জাল করেছে এখানে। তো এখন কি পরে কি দিবা মা? এখন এখানে অল্প নারকেল কোরানো দিব। এখানে আমি আগে থেকে এখানে যাচ্ছে এখন নারকেল কোরানো। নারকেল তো ঠিক আছে, দিয়ে দিচ্ছি। ভাবো গাইস কিরকম টেস্ট হবে। এখানে দিয়ে দিয়েছে এখন নারকেল কোরানোটা দিলে খুবই টেস্ট হয়। আচ্ছা আচ্ছা, বাহ। আর এখন দিয়ে দিব ভাজা মশলাটা। এখানে কি গেছে মা? ভাজা মশলা। ভাজা মশলাটা আচ্ছা আচ্ছা, ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম ওটা। গাইস এখানে আমাদের আচার, চালতার আচারটা খুব ভালো করে হয়ে গেছে, একদম রেডি। একদম রেডি। তো এই আচারটা আপনারা চাইলে দেখেও খেতে পারবেন। আচ্ছা আচ্ছা, এখন তোমার এটা ছাড়াও, ওটা ছাড়াও আমি একটু দেখাচ্ছি ভালো করে। তো দেখো গাইস কিরকম সুন্দর, একদম লোভনীয় হয়ে গেছে একদম দেখতে, আর খেতেও কিন্তু বন্ধুরা সেই রকমই টেস্ট। আর এই আচারটা বয়মে রেখে খেতে পারবে, বহুদিন খেতে পারবে। বানাতে কিন্তু একদমই মিস করো না। দেখো গাইস, তো এটাকে এখন নামিয়ে নেবে না মা? কত সুন্দর হয়েছে। তো এটা কি এখন নামিয়ে নেবে নাকি মা? হ্যাঁ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব এটা। স্পেশাল আমাদের আচার, চালতা আচার রেডি। তো বন্ধুরা এখানে রেসিপিটা রেডি। তো রেসিপিটা দেখে বলো আপনারা কীরকম লেগেছে। আর কালকে আর পরের ভিডিওতে মানে কি নিয়ে আসবো, কি রেসিপি বানাবো, সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারো। তো আজকের জন্য এতটুকুই গাইস, সাপোর্ট করো, খুবই ছোট চ্যানেল। তো চ্যানেলটাকে মানে সাবস্ক্রাইব করে রাখো, লাইক করে রাখো, আর পারলে ভালো একটা কমেন্ট করে দিও। তো আজকের জন্য এতটুকুই, বাই, দেখা হবে পরের ভিডিওতে।